আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন মা, মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেসও করতে পারি। আচ্ছা, নারদের বাবার নাম কি মা? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। মাথায় রাখতে পারবেন? ব্রহ্মার বাবার নাম হলো অলোক নিরঞ্জন। এবার বলুন, অর্জুনের বাবার নাম? কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন মা, মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেসও করতে পারি। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীধি, শ্রীধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? শিবাসকে বলছে, শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? আমার ঘরে চলুন, আমার গৃহে চলুন। মহাপ্রভুকে শিবাস ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে আজকে হরি নামে মাতোয়ারা। শিবাস আর মহাপ্রভু কি করছে মা? দরজা বন্ধ করে হরি নামে মাতোয়ারা। দুজনে যখন হরি নামে মাতোয়ারা, বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। রাধে রাধে। যার যেমন ভাবনা, হ্যাঁ সেটাই তার লাভ। একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ও মা, শিবাস শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না কেন? যারা হরিনামে মা, তারা ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয় বাবা, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়, বাহ্যিক জগতের কথা মনে থাকে? বাহ্যিক জগতের কথা মনে থাকে না। শিবাস শুনতে পাচ্ছে না, মহাপ্রভু শুনতে পাচ্ছে না। ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। এবার মায়েরা বলুন, চৌকাঠে মাথা দিয়ে, এখনকার দিনে চৌকাঠ বলতে আর কিছু নেই। আগেকার দিনে দেখতেন মায়েরা চৌকাঠে বসতে দিত না, সকালবেলা সন্ধ্যেবেলা চৌকাঠে জল দিত। কেন দিত মা? আজকে তার বাস্তব তত্ত্বটা দেখুন। আজকে শিবাস কি করেছে? হরিনাম করছে, হ্যাঁ, মহাপ্রভু হরিনাম করছে, কিন্তু ভক্ত ডাকতে ডাকতে চৌকাঠে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। সকালবেলা যখন ভোর যখন হয়ে আসছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দরজাটা খুলে দাও, এবার আমি এই নগর কীর্তনে যাবো। দি প্রভু। ওমা, মহাপ্রভু যেই বলেছে শিবাস দরজাটা খুলে চৌকাঠে মাথা দিয়ে যে ভক্ত ঘুমাচ্ছিল না দেখে একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। এমন বুকে পা দিয়েছে ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস এমন বুকে পা দিয়েছে ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্ত, আমি না দেখে তোমার বুকে পা দিয়েছি ভক্ত, হ্যাঁ একবার কথা বলো। আজকে আমার মহাপ্রভু আমার ঘরে এসেছে, হরিনাম করছি, একবার কথা বলো ভক্ত। এইভাবে মরে যেতে পারো না ভক্ত।
ভক্তের প্রাণ একেবারে নিভু নিভু হয়ে আসছে, একেবারে নিভু নিভু হয়ে আসছে। মা শিবাস মহাপ্রভুর কাছে ছুটে গিয়ে বলো, প্রভু প্রভু। কে? শিবাস। এ কি তোমার চোখে জল কেন? প্রভু একজন ভক্ত এসেছে, আমি তাকে না দেখে তার বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে প্রভু। শিবাস অশ্রু বৃষণ করো না, চোখের জল মুছো, চোখের জল মুছে আমার কথা শোনো। যে ভক্তের বুকে তুমি পদাঘাত দিয়েছ, ওই ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। কৃষ্ণ নাম শুনে ভক্ত যদি চৈতন্যের উদয় হয়, তুমি আমাকে বলবে পতিত পাবন। আর ভক্ত যদি চৈতন্যের উদয় না হয়, কোনদিনও পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, পাবন বলবে না, পতিত পাবন বলবে না। কোনদিনও পতিত পাবন বলবে না। যাও ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো। শিবাস কি করেছে? এসে ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করাচ্ছে। কোন কানে দীক্ষা হয় আমার? দীক্ষা কোন কানে হয়? দক্ষিণ কর্ণে, মানে ডান দিকের কানে। দীক্ষা নিতে গেলে কি কি চাই মা? কি চাই? 5 কিলো সেদ্ধ চাল, 4 কিলো আলো চাল, হ্যাঁ, কাঁসারের থালা বাটি গ্লাস, হ্যাঁ, কাপড়, গামছা, 5 রকমের ফল, মিষ্টি, সর্ষের তেল, হ্যাঁ, আনাজ চাই তো? কি হ্যাঁ কি না? না, দীক্ষা নিতে গেলে কি কি চাই? একটা আসন, একটা পান, একটা সুপুরি, একটা পৈতে, আর একটা টাকা। তাহলেই দীক্ষা হয়ে যায়। রাধে রাধে। অতগুলোর কিছু দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন শিবাস কি করেছে? ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করেছে। কৃষ্ণ 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 হে 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 कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण कृष्ण ভক্ত একবারে কথা বলো। এইভাবে মরে যেতে পারো না ভক্ত, তুমি কথা বলো। আমি হ্যাঁ এই তো এই তো আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। শিবাস কি করেছে? ভক্তকে মহাপ্রভুর কাছে বাবা নিয়ে গেছে। এই কি নাম তোমার? মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছে কি নাম তোমার? শিবাস তোমার বুকে পা দিল। আহা, কি নাম তোমার? ভক্ত কিন্তু চুপ করে আছে বাবা, প্রকাশ করেনি। ভক্ত ভগবানকে পরীক্ষা করছে, প্রভু কি তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে সত্যযুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো।
এখনো চিনতে পারছেন না? এখনো কি বুঝতে পারছেন না? মহাপ্রভু বলছে, বলো না তুমি কে? বলি, হ্যাঁ বলো, আমি বুঝতে পারছি না তুমি কে। সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিংহ, দ্বাপর যুগে নাম হয়েছে মধুব্রত, আর কলি যুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। তাহলে সত্য যুগে কি নাম বললাম? প্রহ্লাদ। ত্রেতা যুগে নরসিংহ, দ্বাপর যুগে মধুব্রত, কলি যুগে বাসুদেব দত্ত। এই বাসুদেব এখানে কি করতে এসেছিস? বললে, প্রভু সত্য যুগে তুমি ঋণ করনি, ত্রেতা যুগে ঋণ করনি, দ্বাপর যুগে ঋণ করেছো। কি দিন? দ্বারকাপুরীতে তুমি যখন ছিলে 49 বার রাধা নাম শুনেছি। কতবার? 49 বার। তার বিনিময়ে আমি কিচ্ছু পাই নাই। সেই ঋণটা অনেক বেড়ে গেছে, সেই ঋণটা শোধ করতে এসেছি কলিযুগে বাসুদেব দত্তর নাম ধারণ করে। এ বাসুদেব, দ্বারকাপুরীতে কতবার রাধা নাম শুনেছিস? 49 বার। আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে ওরে ঋণ যে বেড়ে যাবে। বারো যা চাইবি তাই দেব। আর একবার রাধা নাম শোনা, তাহলে শোনাই। রাধা কি নাম অনমোল বললো রাধে রাধে, রাধা কি নাম হরি বল বলো রাধে রাধে, রাধা কি নাম अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोल राधे विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे, शंकर के डुमरे आवाज बोलो राधे राधे, शंकर के डुमरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। মায়েরা সবাই মিলে একটু রাধা নাম করবো।